নমস্কার সবাইকে। ওয়েলকাম বিদ্যাপীঠ ভাই পার্থতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হলো পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান। এখানে আমরা পশ্চিমবঙ্গের উপর 25টা প্রশ্ন আলোচনা করব, জিকে প্রশ্ন, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই পরীক্ষা আসার জন্য, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই বলছি, ভালো করে মন দিয়ে ক্লাসটা পুরো দেখো, মাথায় পুরো গেঁথে নাও যে এই প্রশ্নের উত্তর এটাই হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে খাতায় নোটস ডাউন করো। যদি না পারো, আমি এই পিডিএফটা তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ফ্রিতে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো মনোযোগ দিয়ে দেখো, শুরু করা যাক। দেখো, আজকে তোমাদের প্রশ্ন রেখেছি, পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? বলো, প্রথম মানে পশ্চিমবঙ্গ রাজ্যটা কবে সৃষ্টি হয়েছিল? 1945 সালে, 1947 সালে, 1950 সালে, 1956 সালে? বলো, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কবে? এটা সবারই জানা উচিত যে আমাদের যে পশ্চিমবঙ্গ, সে রাজ্যটা কবে শুরু হয়েছে, সরি সৃষ্টি হয়েছিল। মনে রাখবে 1947 সাল। কত? 1947 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি হয়। ওকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? বলো, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, না উত্তরে? দেখো, পশ্চিমবঙ্গ ভারতের কিন্তু পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে বললাম? পূর্ব দিকে। তোমাদের একটা ফটো দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। দেখো, ভারতবর্ষে আমরা জানি এই দিকটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, আর এটা পূর্ব, এটা পশ্চিম, তাই না? তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে আছে ভারতের সাপেক্ষে? ভারতের সাপেক্ষে কিন্তু এটা পূর্ব দিকে আছে, তাই না? তাহলে এখানে পূর্ব দিকে হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, দেখো, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? আগের যদি তোমরা ভিডিওটা দেখো, পশ্চিমবঙ্গে, এই যে এটা পশ্চিমবঙ্গ, তো এই পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে বলো তো? বঙ্গোপসাগর, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে বঙ্গোপসাগর। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? সঠিক অ্যান্সার করবে বঙ্গোপসাগর। 4 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান কত জনসংখ্যা বিচারে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ? 2011 সালে যে আমাদের হয়েছিল আদমশুমারি, সে অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান ছিল কিন্তু চতুর্থ জনসংখ্যার দিক থেকে। এবং মনে রাখবে, ভারতের ভারতের জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সব থেকে এগিয়ে, সবচেয়ে এগিয়ে কি বলতো? উত্তরপ্রদেশ, তাই না? উত্তরপ্রদেশ। এটা কিন্তু আমরা 2011 সালের রিপোর্ট অনুযায়ী বলছি, ঠিক আছে? এখনো তো হয়নি, তো উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি। তাহলে এটা কিন্তু চতুর্থ হবে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? এই দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা আয়তনের দিক থেকে? পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, জলপাইগুড়ি? দেখো, তোমরা যদি ভালো করে দেখো, আয়তনের দিক থেকে যদি পশ্চিমবঙ্গটাকে দেখো ভালো করে, দেখাচ্ছি দেখো, এই যে দক্ষিণ চব্বিশ পরগনা, দেখো সব থেকে বড়, ঠিক আছে? সব থেকে বড় কি? দক্ষিণ চব্বিশ পরগনা। তো দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সব থেকে বড় হচ্ছে আমাদের জেলা পশ্চিমবঙ্গের মধ্যে। ওকে। এবং আরেকটা আচ্ছা, সেটা কোশ্চেনটা রেখেছি, তাই এখন আমি বলছি না। এই দেখো, প্রথম এই যেটা বলতে চাইছিলাম, যে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? জনসংখ্যার দিক থেকে যদি বলা হয়, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কিন্তু উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে? তাহলে সব থেকে বড় কি? সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। মাথায় পুরো গেঁথে নাও, মাথায় পুরো গেঁথে নাও, ঠিক আছে? যাতে না ভুলো, পরীক্ষা আগে পর্যন্ত মনে থাকে। আর তোমরা জানো কিন্তু যে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীজি, তিনি হচ্ছে অনেকগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো রিপোর্ট দিতে বলেছেন কিছুদিনের মধ্যে। তো অনেক কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে? প্রিপারেশন ভালোভাবে নাও। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটা বলো তো? সবচেয়ে ছোট জেলা কোনটা? কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, ঝাড়গ্রাম? অবভিয়াসলি কলকাতা সব থেকে ছোট। 8 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটা? দেখো, সব থেকে যদি কম জনঘনত্ব বিশিষ্ট জেলা বলে, সেটা হচ্ছে কি? পুরুলিয়া, পশ্চিমবঙ্গের। আর যদি এটা ভারতের নিরীক্ষে আসে, কি এটা কিন্তু ভারতের কথা বললে অবশ্যই কিন্তু প্রশ্ন আসে, আমি লিখে দিচ্ছি। দেখো, ভারতের যদি জনঘনত্ব,
জনঘনত্ব বেশি কোথায় বলো তো? বেশি হচ্ছে বিহার, ঠিক আছে। আর জনঘনত্ব কম, জনঘনত্ব কম, কম হলে হবে কি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, মনে রাখবে। তাহলে জনঘনত্ব বেশি হলে বিহার হবে এটা ভারতের পরিপ্রেক্ষিতে, আর জনঘনত্ব কম বললে হবে অরুণাচল প্রদেশ, এখানে জনঘনত্ব অনেক কম। আর পশ্চিমবঙ্গের বললে সেটা হচ্ছে পুরুলিয়া। ওকে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? কোকিল, ময়ূর, শ্বেতকণ্ঠ মাছরাঙা না টিয়া? দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কিন্তু শ্বেতকণ্ঠ মাছরাঙা, ঠিক আছে, শ্বেতকণ্ঠ মাছরাঙা। দেখো এখান থেকে যেগুলো জানা উচিত আমাদের হচ্ছে রাজ্য পশু, রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। কি বললাম? মেছো বিড়াল। আচ্ছা, আর হচ্ছে রাজ্য ও পাখি তো এখানে আছে, রাজ্য পশু হয়ে গেল। রাজ্য যদি গাছ বলা হয়, রাজ্য গাছ, রাজ্য গাছ কিন্তু ছাতিম গাছ, ছাতিম গাছ। আচ্ছা, আর যদি রাজ্য হচ্ছে, রাজ্য পশু হলো রাজ্য গাছ, রাজ্য ফুল, রাজ্য ফুল বলো তো কি? রাজ্য ফুল কিন্তু শিউলি। কি বললাম? শিউলি, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে মাছরাঙা, শ্বেতকণ্ঠ জায়গা, শ্বেতকণ্ঠ। আর হচ্ছে রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, রাজ্য গাছ হচ্ছে ছাতিম, আর রাজ্য ফুল হচ্ছে শিউলি। মনে রাখবে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। 10 নম্বর পরীক্ষা, সরি 10 নম্বর প্রশ্ন বলছি, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? আচ্ছা তোমাদেরকে আমি কিন্তু বলে আসলাম, বলো, এটা কিন্তু কমেন্ট করে জানো সবাই, রাজ্য গাছের নাম কি হবে পশ্চিমবঙ্গের? আমি এই বলে আসলাম, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কিন্তু ছাতিম গাছ। কি গাছ বললাম? ছাতিম গাছ, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? কে কে জানো বলো? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো প্রথম মুখ্যমন্ত্রী যদি বলা হয় পশ্চিমবঙ্গের, তাহলে কিন্তু হবে প্রফুল্লচন্দ্র, ইনি ছিলেন কি প্রথম, তাই না? আর দ্বিতীয় কিন্তু বিধানচন্দ্র রায়, দ্বিতীয় বিধানচন্দ্র রায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। আর প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের? জগদীশ ধনকর, সি গোপাল রাজা গোপালচারী। আচ্ছা, সি রাজা গোপালচারী মানে চক্রবর্তী রাজা গোপালচারী, দুবার দেওয়া হয়ে গেছে, মিস্টেক। চক্রবর্তী গোপালচারী না কেশরীনাথ? মনে রাখবে এই চক্রবর্তী গোপালচারী কিন্তু প্রথম রাজ্যপাল। আবার একটা কথা মনে রাখবে, উনি হচ্ছেন 1954 সালে প্রথম ভারত রত্ন, ভারত রত্ন পুরস্কার পান, ঠিক আছে। আচ্ছা, এনার সঙ্গে আরো দুজন পেয়েছিলেন, একটা হচ্ছে সিভি রমন, সিভি রমন, আর হচ্ছে রাধাকৃষ্ণন, না রাধাকৃষ্ণন নয়, রাজেন্দ্র প্রসাদ। এই তিনজন হচ্ছে 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কটা? পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংখ্যা বিভাগ কটা আছে? 5টা, তাই না? 5টার নাম কি কি বলো তো? প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর, আর তিনটা হচ্ছে, আর হচ্ছে কি বর্ধমান, বর্ধমান, আর হচ্ছে জলপাইগুড়ি। এই হচ্ছে 5টা বিভাগ, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কটা? 5টা। কি কি? একটা হচ্ছে প্রেসিডেন্সি, 1 মিনিট, একটা হচ্ছে মালদা, মেদিনীপুর, বর্ধমান, জলপাইগুড়ি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক তাহলে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কটা? পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন সংখ্যা কটা?
বলো কটা রাজ্যসভায়? আমাদের যে রাজ্যসভা হচ্ছে এই যে আমাদের যে ওই যে মানে পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। তো এই যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, এই উচ্চ কক্ষকে রাজ্যসভা বলা হয়, তাই না? রাজ্যসভা বলা হয়। তো এই রাজ্যসভাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কজন প্রতিনিধি যায়? কজন? 16 জন। মনে রাখবে 16 জন, ঠিক আছে? কজন? 16 জন। আর এই লোকসভাকে কতজন যায়? সরি, লোকসভা করতে হবে, লোকসভাকে বললে হবে 42 জন। লোকসভা 42, লোকসভা, ঠিক আছে? লোকসভায় কত? 42 জন। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধানসভা আসন কত? এই তো কিছুদিন আগে বিধানসভা ভোট হলো, 1 মাস হয়নি এখনো, তাই না? তো এই পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা কতগুলো? 294, 295, 300 না 310? দেখো, বিধানসভার আসন সংখ্যা কিন্তু 294। কত বললাম? 294। 16 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সব থেকে বৃহত্তম প্রতিবেশী দেশ মানে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটা? অবশ্যই অবভিয়াসলি বাংলাদেশ হবে, আমরা সবাই জানি, অপশন দেওয়ার কোনো দরকারই নেই। প্রশ্ন দেখবো, উত্তর করে আসবো, এরকম ভাবে পশ্চিমবঙ্গটাকে গেঁথে নিতে হবে। ভিডিওটা বারবার দেখবে, যদি না ঢুকে মাথায় আরেকবার দেখে নেবে, তাহলে কি হবে, তোমার কিন্তু এই পশ্চিমবঙ্গ যদি মাথায় ঢুকে যায়, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? আমরা জানি যে পশ্চিমবঙ্গের সঙ্গে যে যে সমস্ত রাজ্যগুলো বর্ডার শেয়ার করেছে, তাদের মধ্যে সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে কি? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড না আসাম? মনে রাখবে উড়িষ্যা সব থেকে বৃহত্তম এবং আয়তনের দিক থেকে, এবং প্রতিবেশী দেশ হিসেবে মানে প্রতিবেশী রাজ্য হিসেবে যার সঙ্গে বেশি বর্ডার শেয়ার করেছে, মানে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেছে, সেটা হলো ঝাড়খণ্ড, ঠিক আছে? তো এখানে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার উড়িষ্যা। আর যদি বলো যে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সঙ্গে বেশি বর্ডার শেয়ার করেছে, তাহলে হবে কিন্তু কি? ঝাড়খণ্ড, ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী না এভারেস্ট? মনে রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু বলতো কি হবে? সান্দাকফু, তাই না? সান্দাকফু। আচ্ছা, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? এটা অনেকবার প্রশ্ন তো আসে, সব পরীক্ষায় আসে। গঙ্গা, তিস্তা, দামোদর, অজয়? বলো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কিন্তু দামোদর নদকে বলা হয়, তাই না? দামোদর নদ। 20 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? বলো তো পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? জলবায়ু মরু জলবায়ু, মৌসুমী জলবায়ু, শীতল জলবায়ু না উষ্ণমণ্ডলের জলবায়ু? পশ্চিমবঙ্গে কিন্তু মৌসুমী জলবায়ু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ হয়? বলো পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ হয়? বীরভূম, জলপাইগুড়ি, দার্জিলিং না মালদা? রবারের চাষ বেশি পশ্চিমবঙ্গে দেখা যায়, সেটা হলো কি জলপাইগুড়িতে, ঠিক আছে? আর ভারতের নিরিখে বললে সেটা হচ্ছে কর্ণাটক হবে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? পশ্চিমবঙ্গের মহিলা হচ্ছে শহীদ কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদ্দার, সরোজিনী নাইডু না কল্পনা দত্ত? প্রথম শহীদ হয়েছিলেন মহিলাদের মধ্যে, সেটা হচ্ছেন কি না মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে? 23 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর না পুরুলিয়া? পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কিন্তু পাওয়া হয়ে থাকে কোথায় বলতো? অবভিয়াসলি কিন্তু রানীগঞ্জ, ঠিক আছে? যেটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে পূর্ব মানে পশ্চিম বর্ধমান। ওকে, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? পশ্চিমবঙ্গের কটা জেলা রয়েছে? এটা কিন্তু একদম ইজি, এগুলো পুরো ক্লাস 2, 6, ক্লাস 1, 2, 3 ছেলেগুলো পেরে যাবে। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কতগুলো বলো তো? 21টা, 23টা, 22টা, 23টা না 24টা? দেখো, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা যদি বলা হয়, তখন অবভিয়াসলি কিন্তু 23টা হবে, ঠিক আছে? তার 23টা হচ্ছে সঠিক অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি? মালদা, বাঁকুড়া, পশ্চিমের মালভূমি না সুন্দরবন? দেখো, যেখানে খনিজ ভান্ডার পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে অবস্থিত, যেটা পশ্চিম মালভূমি বলা হয়, তাই না? পূর্ব এবং পশ্চিম বর্ধমানে, মানে মেনলি পশ্চিম বর্ধমান। তো এখানে হচ্ছে পশ্চিমে মালভূমি, পশ্চিমবঙ্গের যে পশ্চিমে মালভূমি রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত খনিজ ভান্ডার পাওয়া যায়। আচ্ছা, এর আগেও কিন্তু আমি গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো ক্লাস করিয়ে এসেছি, 5টা আমি কিন্তু তোমাদেরকে করিয়ে এসেছি ক্লাস, তো সেগুলো অবভিয়াসলি দেখতেই হবে, কারণ না যদি দেখো তোমরা কিন্তু পারবে না। তো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি বলো? গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম হচ্ছে সুন্দরবন, ডুয়ার্স, তরাই না রাঢ়?
দেখো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে যদি বলা হয় অপর নাম, তখন অবভিয়াসলি এখানে সুন্দরবন করবে, যেহেতু অপশনে কিন্তু অন্য কিছু আর নেই। অপশন দেখে তো ডুয়ার্স হবে না, তরাই হবে না, লারও হবে না, তাহলে এখানে অবভিয়াসলি সুন্দরবনই হবে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু সুন্দরবন। ঠিক আছে, তো আজকে এই 25টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব তো প্লিজ করে রাখো। আর অবশ্যই কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হও। সেখানে জয়েন হলে কি হবে, আমি যেগুলো পড়াচ্ছি সেই পিডিএফগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আশা করি পরের ক্লাসের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।